এখন 5:14 বাজে। আমরা রাঁচি এবার ঢুকবো। তো এদিকে হচ্ছে সানসেট, সন্ধ্যে হলো, আমরা ঢুকে যাবো রাঁচিতে। আমরা 5:30টার সময় রাঁচি ঢুকে পড়েছি। হোটেলের রুমে চলে এসেছি, হোটেল নেওয়া হয়ে গেছে, হোটেল রয়্যাল রেসিডেন্সি। 745টা সিঁড়ি নেমে আমরা নিচে চলে এসেছি। নিচে দেখা যাচ্ছে ফুড্রু ওয়াটারফল। ফুড্রু ওয়াটারফলের দারুন দারুন দারুন। আমরা এখন জোনা ফলসের নিচে চলে এসেছি। জোনা ফলস ওপর থেকে ঝাঁপিয়ে পড়ছে নিচে। আমরা এখন চলে এসেছি দশম জলপ্রপাত, পত্রাতু ভ্যালি। পত্রাতুর আই লাভ পত্রাতু ভ্যালি। পত্রাতু ভ্যালির বোর্ড, ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, জেটিডিসি। গুড মর্নিং ফ্রম রাঁচি। এখন ঘড়িতে বাজছে 7:30। আমরা বাড়ি ফেরার জন্যে প্রস্তুত হয়ে গেছি। গাড়িতে সব লাগেজ টাগেজ বেঁধে, এই যে লাগেজ ফাগেজ সব বাঁধা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। গাড়ি কোল্ড স্টার্ট হয়ে গেছে। আমরা গাড়ি বার করে নিয়েছি, খালি এবার স্টার্ট দেবো আর বেরিয়ে যাবো। আমাদের এখান থেকে জার্নি স্টার্ট হচ্ছে বাড়ির উদ্দেশ্যে, ডাইরেক্ট বাড়ি। রাস্তায় দাঁড়াতে হবে বারবার, কারণ পেছনে দুদিন ধরে গাড়ি চালিয়ে ভালোই ব্যথা হয়েছে, মানে একটু রেস্ট দিতে দিতে যেতে হবে। দেখা যাক, এখন পুরো 7:30 বাজছে। আমরা বেরিয়ে পড়লাম ঠাকুরের নাম নিয়ে। জয় মা কালী, রক্ষা করো মা, জয় জগন্নাথ, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, শিব শঙ্কর, রক্ষা করো বাবা, জয় মা কালী, জয় জগন্নাথ। জার্নি স্টার্ট করলাম। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে যাত্রা শুরু হলো। ঠিক আছে, আগে এগোতে থাকি। আজকে মোটো ব্লগিং বিশেষ করবো না, যা করার এই ফোনেতে রেকর্ডিং করে দেবো, করে এগোতে থাকবো। ঠিক আছে, আমাদের জার্নি চলছে। আমরা বেরোনোর পরে প্রথম একটা টোল ট্যাক্স পড়লো। এই হচ্ছে টোল ট্যাক্সটা। তো আমরা এখানে একটুখানি টি ব্রেক দিলাম, এখানে একটুখানি চা বিস্কুট খেয়ে নিলাম, নিয়ে এবার আবার স্টার্ট হচ্ছে। এই যে রেডি, আমার হেলমেট পরবো আর স্টার্ট করবো। ঠিক আছে, এখনো যাক। বাড়ি ফেরার পথে রাঁচি থেকে স্টার্ট নেওয়ার পরে আমরা এখন এসেছি জামশেদপুর। জামশেদপুরে আমরা এখন চলে এসেছি ডিমনা লেকে, ডিমনা ড্যাম বা ডিমনা লেক। এই হচ্ছে ডিমনা লেক, আর এই হচ্ছে ডিমনা ড্যামের ওপরে আমরা আছি। এখানে লক গেট আছে। আমরা ডিমনা লেকটা একটুখানি ঘুরে দিচ্ছি, কারণ মেন হাই রোড থেকে এটা মাত্র 3 কিলোমিটার ভেতরে। সেই দেখলাম টাইম আছে, তো আমরা চলে এলাম। এখন ওই 10:30 বাজিনি, এখন কটা বাজে? এখন 10:51 বাজে। তো টাইম আছে মোটামুটি ভালোই, সেখানে আমরা চলে এলাম। আজকে একটু মেঘলা মেঘলা আছে। আর এই হচ্ছে ডিমনা লেক। আর এই ডিমনা লেকটা দেখিয়ে দিই ভালো করে। চতুর্দিকে পাহাড়ে ঘেরা, এই পাহাড়গুলোই হচ্ছে দলমা পাহাড়। এই জামশেদপুর ঢোকার একটু আগে, এই 10 কিলোমিটার আগে, ওখানে দলমা পাহাড়, মানে দলমা স্যাংচুয়ারি গেট ছিল। তো এই পাহাড়গুলোই হচ্ছে দলমা পাহাড়। এখানেই সেই দলমা পাহাড়ের হাতিরা থাকে। আর এই হচ্ছে ডিমনা লেক, সুন্দর জল। আর এখানে লক গেট রয়েছে, কাকলি ছবি তুলছে, রিজু ব্লগিং করছে। আর আমাদের গাড়িগুলো ওই নিচে রাখা রয়েছে। আমাদের গাড়িগুলো ওখানে নিচে রাখা আছে, লাগেজ সমেত রেখে এসেছি। ওপর থেকে আমরা নজর রেখেছি।
আর এখানে পার্কিং রয়েছে, সুন্দর চতুর্দিকে গাছে ঘেরা জায়গা সুন্দর। আর এখানে লক গেট খুললে এইটা দিয়ে জল আগে যায়। এখানটা পুরো সিমেন্ট করে বাঁধানো আছে। ঠিক আছে, এখানে লক গেট রয়েছে। এগুলো জল পার করার জায়গা, লক গেট। আর এই হচ্ছে ডিমনা লেক বা ডিমনা ড্যাম। এটা ড্যামের উপরে রাস্তা। আর আমরা এবার ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে আমরা উঠেছি, এবার সিঁড়ি দিয়ে নামবো। এই হচ্ছে লক গেটের ভেতর দিকটা। আর এইখানে জলটা পড়ে এইখান দিয়ে বেরিয়ে যায়। আমরা সিঁড়ি দিয়ে নামছি। এবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব। আর এই হচ্ছে লক গেটের এপাশে জল যখন ছাড়ে এখান দিয়ে জল বেরোয়, এদিক দিয়ে জল চলে যায়। আর এই ওপরে আমরা উঠেছিলাম সিঁড়ি দিয়ে, উপরে হচ্ছে ড্যামের ওপর, আর এখানে পার্কিং। ঠিক আছে, আমরা এবার স্টার্ট করি। এই জামশেদপুরের পরে একটা টোল ট্যাক্স পড়েছে। এই টোল ট্যাক্সটা আগে একটা টোল ট্যাক্স পড়েছিল, সেটা দাঁড়িয়েছিলাম, সেখানে চাটা খেয়েছিলাম। এখানে আবার একটা টোল ট্যাক্স পড়লো, এটা আমাদের দ্বিতীয় টোল ট্যাক্স। তো এই টোল ট্যাক্সটা এখানে একটু দাঁড়ালাম, টোল ট্যাক্সটায় দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিয়ে নিই। আর একটুখানি ছবি তুলে নিলাম। জামশেদপুরে আমাদের ডিমনা লেক ঘোরা হলো ভালোই। তারপরে এখানে একটুখানি রেস্ট নেওয়া হচ্ছে। এই দুটোর গাড়ি, আমার গাড়ি। আজকে ওয়েদারটা একটুখানি মেঘলা মেঘলা আছে, রোদ্দুর নেই, রোদ্দুর মেঘে ঢাকা রয়েছে। আর ওয়েদার ঠিকই আছে, বেশি ঠান্ডাও নেই, এখন বেলা হয়ে গেছে। পুটরু টোল ট্যাক্স, টোল প্লাজা, PUTRU, পুটরু টোল প্লাজা। আজকে আমাদের এটা 3 নম্বর টোল। এই টোলটা নামটা কি রে, এখানে কি লেখা ছিল দেখলাম? হ্যাঁ, এটা হচ্ছে কোকপাড়া টোল প্লাজা, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, ভারতীয় রাষ্ট্রীয় রাজমার্গ প্রাধিকরণ। এই টোলটা আমরা পেরিয়ে গেলাম। এখান থেকে বহড়াগড়া আর খানিকটা আছে। বহড়াগড়া থেকে আমরা বাঁদিকে ঢুকে তারপরে খানিকটা যাওয়ার পরে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়বো। তো ঝাড়খণ্ড শেষ হয়ে যাবে। তো এখন 1:12 বাজে। 1:12 বাজে। আমরা একটু আগে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, সেখানে আমাদের ওই ব্রেকফাস্টের কিছু আপেল ছিল, দুটো করে 6টা আপেল ছিল, আমরা খেয়ে নিলাম, জল খেয়ে নিয়েছি। এখানে একবার খালি ছবিটা তুলে নিয়ে বেরিয়ে যাবো। এই যে গাড়ি আছে, এই যে ছবি তুলছো, আমার ছবি তোলা হয়ে গেলো। এখানে একটা রাইডার চলে গেল, সব বক্স লাগানো বাইক। ঠিক আছে, এভাবে থাকি। আবার একটা টোল ট্যাক্স পড়েছে, এটা আমাদের আজকে 4 নম্বর টোল ট্যাক্স, মানে টোল প্লাজা। আমাদের তো টোল ট্যাক্স দিতে হয় না, টু হুইলার ফ্রি চলে যায়। এ বাবা, এখানে তো ঝাড় দেওয়ার মেশিন চলছে, ধুলো উড়ছে রে। ঝাড় দিচ্ছে, দেখো
তো আমাদের এই টোলটা পার করা হয়ে গেল। তো ঠিক আছে, আমাদের লাঞ্চ করার সময় হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। তো এবার আমরা লাঞ্চ করব। সামনে আসছে খড়গপুরে লাঞ্চ করে নেব। এখানে এই যে দাঁড়িয়েছে আগে, ঠিক আছে, এখানে যাক। আমরা মোটামুটি খড়গপুরে চলে এসেছি। তো এখানে একটা রেস্টুরেন্টে ঢোকা হয়েছে। তো এখানে খাবার অর্ডার করা হয়েছে, লাঞ্চ অর্ডার করা হয়েছে, পোলাও আর চিকেন কষা। ওয়েসিস রেস্টুরেন্ট কাম বার, এই হচ্ছে রেস্টুরেন্ট। আর এই হাই রোডের ধারেতেই রেস্টুরেন্টটা। কাকুটি বসে আছে, সব টেবিল আছে, সোফা আছে, পেছনে সোফা আছে। আমরা টেবিলেই বসেছি, যাতে খেতে সুবিধা হয়। সোফাতে একটু যদি খেতে অসুবিধা হয়, লাঞ্চ খাওয়াতে। পিস পোলাও আর চিকেন কষা এসে গেছে। এটা রিজুকে সার্ভ করা হয়েছে, চাটনিতে দেওয়া হয়েছে। এটা আমার প্লেট, আরও চিকেনের পিস আছে। আমরা শুরু করি। আমাদের আজকে লাঞ্চ পিস পোলাও আর চিকেন কষা। ওয়েসিস ফ্যামিলি রেস্টুরেন্ট কাম বার। তো এখানে আমরা লাঞ্চ করলাম। তো লাঞ্চটা খুবই ভালো ছিল। পিস পোলাও আর চিকেন কষা, দুটো আইটেমেরই কোয়ান্টিটি এবং কোয়ালিটি খুবই ভালো ছিল, আর টেস্টও খুব ভালো ছিল। একদম কোয়ান্টিটি খুবই, পরিমাণটা খুবই ভালো ছিল। আমাদের পেট একদম ভরে গেল। তো লাঞ্চটা খুব ভালো হলো এবং রেটও রিজনেবল। পোলাওগুলো 120 টাকা, আর চিকেন কষাটা 240 টাকা। 240 টাকা। বড় বড় পিস দিয়েছে, পুরো লেগ বড় বড়, দুটো লেগ পিস দিয়েছে এবং প্রতিটা পিস খুব বড় বড়। টেস্টটা খুব ভালো। তো খাওয়াটা খুব ভালো হলো, জমে গেল যাকে বলে। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। কটা বাজে? 4:02 বাজে এখন। 4টে বেজে গেল। আমাদের এখনো কত কিলোমিটার বাকি আছে? এখন আমাদের অনেকটা যেতে হবে। 4টে বাজে। 118 কিলোমিটার বাকি। 118 কিলোমিটার রাস্তা বাকি আছে। আমরা খড়গপুরের কাছাকাছি আছি। তো এগোতে থাকি। একটু সন্ধে হয়ে যাবে মনে হচ্ছে, 7টা বাজবে মনে হচ্ছে যেতে যেতে। 4টে তো, 5টা 6টা 7টা 7টা তো বের হবে। ঠিক আছে। আমরা এখন এসে গেছি দেবরা টোল প্লাজা। এই লাঞ্চের পরে খড়গপুর থেকে স্টার্ট করে আমরা এলাম দেবরা টোল প্লাজায়। এখানে একটু দাঁড়িয়েছি, ভিডিও করে নিচ্ছি। ওই দিকে গাড়ি আসছে, আমরা টোল গেটটা ক্রস করবো করে এগিয়ে যাবো কোলাঘাটের দিকে। তো কোলাঘাট হয়ে তারপরে মনে হচ্ছে সন্ধ্যে হয়ে যাবে। তারপরে লাস্ট আরেকটা টোল পড়বে, সেটা হচ্ছে আমাদের ধুলাঘাট। তো ধুলাঘাট টোলে আর ভিডিও করবো না, এবং সন্ধ্যা হয়ে যাবে তখন। তো একবারে বাড়িতেই চলে যাব। ঠিক আছে, এখানে যাক। আমাদের আর 40 কিলোমিটার রাস্তা বাকি আছে। এখন আমরা বাগনান পেরিয়ে চলে এসেছি। ফুলবাড়িয়া আগে এখানে দাঁড়ানো হয়েছে, এখানে একটু চা খাওয়া হচ্ছে। এখানে আছে
চা খাওয়া হলো, একটু রেস্ট নিয়ে এখানে হচ্ছে এখন 6:15 বাজে, বেশি বাজেনি। তো আমাদের তাড়াহুড়ো কিছু নেই, ধীরে সুস্থে যাচ্ছি। ঠিক আছে, এরপরে বাড়িতে পৌঁছে ব্লগটা শেষ করবো। ততক্ষণ রান্নাটা দেখ। গুড ইভিনিং, এখন বাজছে 7:45। আমরা এই বাড়ি ঢুকে গেলাম। আমাদের জার্নি শেষ হলো, রাঁচি ট্রিপ শেষ হলো। আমাদের কোনো অসুবিধা হয়নি, ভালো বাড়ি ঢুকে গেলাম। তো এবার এই সিরিজের ব্লগগুলো আপনারা নিশ্চয়ই ভালো করে দেখেছেন। আর সিরিজটা কেমন হয়েছে আর নেক্সট সিরিজ সম্বন্ধে কিছু অ্যাডভাইস দিয়ে কমেন্টস করবেন আর লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবার না বাড়লে ঠিক মোটিভেশন পাওয়া যাচ্ছে না। আপনারা একটুখানি সঙ্গে থাকুন, সাবস্ক্রাইবার করুন। আর আমাদের লাদাখ সিরিজটা ইনকমপ্লিট রয়ে গেছে, 10টা এপিসোড হয়েছে। তারপরে বাকি এপিসোডগুলো এরপরে আসবে। তো সব ছবি সব রাখা আছে ল্যাপটপে, তো সেগুলো এডিট করতে হবে। তো পুজোর সময় কাজের ব্যস্ততায় আর পুজোর সময় বিশেষ ভিউ না হওয়ার কারণে সেই জন্য আর ব্লগগুলো বানানো হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস সিরিজ। রাঁচি ট্রিপ কমপ্লিট হলো। থ্যাংক ইউ।